আবার আমি একটু টিভি দিছি, নাম ঠিকানা জিজ্ঞেস করছি, কয়েক গুরু আমারে প্রশ্ন করছে, আনোয়ার সরকার শিষ্যকে প্রশ্ন করবে? এত বড় অসভ্য গায়ক আনোয়ার সরকার না। হ্যাঁ, আমি তোমার মাঝে মধ্যে একটু টেস্ট করছি আমি আসতে। আবার আমারে কয় দয়াল মুরিদ তো হমো, কিন্তু মুরিদ হলে দেখি গাঞ্জা টাঞ্জা খাওয়া লাগে, আর বিধান কি? হ্যাঁ, মুরিদ হলে গাঞ্জা খায় বলছে, এটা তোমার মনের ভুল। এই বেটা, আমি আনোয়ার সরকার, আমি আনোয়ার সরকার ওই গাঞ্জাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিখোরের সাথে। আসতে সিদ্ধি খাইয়া যদি চার তরিকা ঠিক থাকে, শরীয়ত হকিকত তরিকত মারফত ঠিক থাকে, মাতা পিতার খেজমত ঠিক রাখে, পীর মুর্শিদের খেজমত ঠিক রাখে, যদি পথভ্রষ্ট না হয়, যদি সঠিক পথে থাকে, চার তরিকা ঠিক রাখে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর ওই মসজিদের সিন্নি আরবে খেজুর খায়া শক্তি অর্জন করে গাও গরম করে যদি আত নাগলে মানুষের বউ বেটি ঠেচে ধরে, ওই শালার জন্য সিন্নি না যায়। এইভাবে কি সিদ্ধি খায় যেন তোমার পথভ্রষ্ট না হয়। হ্যাঁ, শরীয়ত হকিকত নামাজ রোজা জিকির পীরের কদমসি মাতা পিতার খেজমত বউ ছেলের হক চার তরিকা যেন ঠিক থাকে, তোমার জন্য ভালো, খাও, সমস্যা কি? আর যদি তুমি ওই মাজারের সিন্নি আরবি খেজুর মসজিদের ফিন্নি সিন্নি খায়া আত নাগলে মানুষের বউ বেটির বেড়া কাটো, ওই শালার জন্য সিন্নি খাই আরবি খেজুরি না যায়। আস্তে আস্তে। তবে সিদ্ধি এক জিনিস আসতে, সিদ্ধি কাহাকে বলে? সিদ্ধি কার জন্য? যার বউ নাই, যার সোল নাই, যার সংসার নাই, যার আহার নাই, যার নিদ্রা নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যাই জঙ্গলবাসী গুরুর ধ্যানে ধ্যান, গুরুর সুখে যার সুখ, এর জন্য সিদ্ধি। তুমি সিদ্ধিও খাবা, সকালবেলা ফরজ গোসল করবা, এটা তোমার এই ভণ্ডামি ছাড়া আর কিছু না। তোমার সে কথা গেছে। আবার কয় দয়াল তুমিও মানুষ আমিও মানুষ গো, ও দয়াল আমি গুরু, এবার তুমি গুরু হইলা কোন কারণে, আমি শিষ্য হইলাম কোন কারণে? কয় নাই? তুমিও মানুষ আমিও মানুষ, তোমার কলিজা ফেফড়া পিলাই গুড্ড নাসিকা যা আছে আমারও তাই আছে। তুমি কোন কর্ম করছো যার জন্য তুমি গুরু আর আমি হইলাম শিষ্য? আরে আরে বোকা মেয়ে, আরে পাগলি মেয়ে, যে কাঠদের লাঙ্গল হয়, লাঙ্গল চেনেন না? ওই যে ওষুনের ভিয়ে হাল দেয়, যে কাঠদের লাঙ্গল হয় সে লাঙ্গলের মধ্যে আগে ভাঁজ পড়ে থাকে, সোজা কাঠে লাঙ্গল হয় না, যে কাঠদের লাঙ্গল হয় তার মধ্যে আগে ভাঁজ পড়ে থাকে। ওই রুহের মোকামে আমি ছিলাম গুরু, তুমি ছিলা শিষ্য, যার জন্য পৃথিবীতে এসে তুমি আমার কাছে মুরিদ হইছাও। আসতে আর কয় কোন ফলে? বাপরে বাপ, ফল তো আছেই, দেখবি নামের কত ফল আগে, যার যার গুরুর নামে বিশ্বাস রেখে চল। গুরুর কি ফল? হ্যাঁ, পাঁচটা রুহু, রুহু হায়ানি, রুহু হায়ানি, রুহু ইনসানি, রুহু নামাজি, রুহু জামাদি। পাঁচটি লফস, লফস রহমানিয়া, লফস লাউয়ামা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, লফস আম্মারা। ছয়টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মার্সিজ্য, তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে। আমি রশিদ চাঁদের দর্শন পাইয়া 36 বছরে কারো জ্ঞান ফোটে না, আবার 6 মাসে কেউ পায় 16 আনা। হ্যাঁ, আমি আমার বাজারের দর্শন পাইয়া আমি 6টা রিপুকে কন্ট্রোলে আনছি। আগে ছিলাম আমার রিপুর দাস, মায়ে মানুষ দেখলে কইতাম যে না জানে কি গেল। ওই যে রিপু আমার নাড়াচাড়া করতো, আমি ছিলাম রিপুর দাস, রিপু যেদিকে আমাকে চালাইতো আমি সেদিকে চলতাম। আমি আমার গুরু ভজনা কই রে, আমার গুরুর খেজমত কই রে, এখন রিপুই হয়েছে আমার দাস, আমি যেদিকে চালাই সেদিকে আমার রিপু চলে। হ্যাঁ, এই জন্য আমি গুরু, তুমি আমার শিষ্য। আবার কয় আপনি কয় হরফের গুরু? আপনি যে গুরু হচ্ছেন, আপনি কয় হরফের গুরু? বাপরে বাপ, এই কাগজ কোরআনটা হচ্ছে সাবাক কোরআন, আর মানুষের দেহটা হচ্ছে সাবুত কোরআন। আল্লাহর কোরআন বান্দার উপর দিনে দিনে হয় নাজেল। আল্লাহর 90,000 কালাম, 90,000 কালাম মানে কথা। এই 90,000 কথা কয় আল্লাহ কি ধম ধরে বসে আছে? আল্লাহ কি আর কথা কয় না? কথাগুলো কোথায় হয়? এই যে কাগজ কোরআন, এটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে এটা গাইড করা হয়েছে। এর আগে কোরআন ছিল না, এর আগে ছিল হাফেজ। এই জন্য আমার বাবাই বলছিল দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলেই বিয়ে করে নবযুবতী। এই মরা ছেলেটা হচ্ছে গুরু, আর নবযুবতী হচ্ছে শিষ্য। ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ে কোন বিয়ে? এই যে বাসর করা বিয়ে কাক কয়? এক বিয়েতে তুমি এই দুনিয়াতে আসছো, আর এক বিয়ে তোমাকে পৃথিবী থেকে
ত্যাগ করতে হবে, আর একটা বিয়ে তোমাকে বইতে হবে, যার যার গুরুর কাছে তোমাকে বিয়ে বইতে হবে। আস্তে এই বেটি, ওই রকমই হবে। সাউন্ড তো যা করছে করছই, সমস্যা নাই। আমার বাবা যেটা ক্লিয়ার শুনতে পারতেছেন তো, না পারলেও বুদ্ধি নেই বাবা, যা হবার হয়ে গেছে। এখন শোনাও, এই কাগজ কোরআন গঠিত করছে আল্লাহ 30 হরফে, আর একটা গুরু, এই গুরুর দেহটা আল্লাহ গঠিত করছে 40 হরফে। এই হরফগুলো কি শোনাও? আমার আলেবে আলেব খারা, খে হরফে খুপি পয়দা, মাংতা হরফে কপাল। এর নাম কি? কপাল না, এর নাম হচ্ছে মাং। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআনে আছে এর নাম মাং। মাংতা হরফে কপাল, তয়ে জয় 2 চক্ষু, সোয়াদ দোয়াদ 2 কান পয়দা, আইন গায়ন 2 ঘাড় পয়দা, সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরফে দন্ত পয়দা, তে হরফে তালু পয়দা, জিম হরফে জিব্বে পয়দা, বেলাম জবরবাল। এর নাম কি? বেলাম জবরবাল মাথার চুল, আইন গায়ন 2 ঘাড় পয়দা, হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াব 2 স্তন। কোরআনে কতগুলো কাপ আছে? 2টা কাপ, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ কোয়াপ এই 2 হরফ দিয়ে মেয়ে হোক আর পুরুষ হোক 2টা স্তন পয়দা। কাপ বড়, কোয়াপ ছোট। এই জন্য সারা পৃথিবী নারী আর পুরুষ, ডানে মোড়ে স্তন বড় আর বায়ে মোড়ে স্তন ছোট। যদি অবিশ্বাস হয় বাড়ি জামাবে দেখো। আমার ভাইয়েরা রে, আমার ফেতে ফেকসা পয়দা, বে হরফে পিলাই পয়দা, কাফেতে কলিজা ঘিরা। কোরআনে আছে ফে কাপ ফেরে, ফে কাপ ফেরে কি? কাফে। ফে কাপ লাম ইয়েরি, তারপর হয় ফকিরি। সাধু গুরু যারা হচ্ছে আল্লাহর ফকির, এরা ভেটকি আলা ফকির না। কাফেতে কলিজা ঘেরা, হামজতে নাবি পয়দা, ও হরফে বাজিদার পয়দা, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম। আছে না? সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম। আমি গোপনে গোপনে ইশারায় বলে যাই, চিকন বানের রচনা। আমি ইশারায় বলবো চিকন বানের রচনা। ইয়া ইয়া 2 হরফ সর্বশেষে ছিল, সে সর্ব আগে আসলো। ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 চরণ। এই জন্য তুমি গান গাইছো লালন সাইজির গান, নইলে মোর দশা কি এমন হয়, দয়াল গো ওই চরণের দাসের যোগ্য নয়। ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 চরণ। আল্লাহর নাম ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জালালু, ইয়া রহমান, ইয়া করিম, ইয়া আল্লাহু। 99 নামের আগে ইয়া হরফ ব্যবহার করা হয়েছে। ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 পায়ের চরণ। এই জন্য আদমকে সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ বললেন, ইন্নী জাইনুল ফে আরদি খলিফা। সূরা বাকারা। ইন্নী জাইনুল ফে আরদি খলিফা। আদমকে সৃষ্টি করলে 120 হাত লম্বা। আদমের পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত লম্বা। শুনছেননি? বাকি গান আনোয়ার সরকার গায় না। সেই আদমের আওলাদ। আদম ছিল 120 হাত, তার পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত। সেই আদমের বংশ আমাকে কেন 4 আঙ্গুল হয়ে গেল? কোন জায়গায় ভুল? এই শালা শিষ্য, তুই সেখান থেকে আমাকে প্রশ্ন কর যে আদমের মতন 17.5 হাত কোন সাধন করলে হবে, সেই সাধন দাও। মর্দা গান গায় হে। আদম আলাইহিস সালাম বাইসা গেছে 8,500 বছর। তুই শালা শিশু, তুই কেন 60 বছর বাঁচিস না? হ্যাঁ, 8,500 বছর আদম বাইসা গেছে। আমরা আদমের আওলাদ না? হ্যাঁ, আমরা না হলে তো 200 বছর বাঁচতে হবে। আমরা কেন 60 বছর বাঁচি না? তুই আমার এইভাবে প্রশ্ন কর, দয়াল এমন সাধন দাও যাতে আদম ছিল 120 হাত আর 17.5 হাত। আমার এত ছোট কেন হলো? বড় করার সাধন কি? তুমি বললা না কেন আদম বাইসে গেছে 8,500 বছর, আমরা কেন 60 বছর বাঁচি না? পৃথিবীতে টিকে থাকার সাধনটা কি? চাও, তুমি চাওয়ার মতন চাও। তুমি একটা চাইবা, আমি তোমার 50টা দেবো, আমি কথা দিচ্ছি। কিন্তু তুমি কোন জায়গায়? সাধু শিবা গান আমার 30 বছর 32 বছর গানে আমি স্টেজে গাইলাম। এগুলো টেস্ট প্রোগ্রাম হয় কি করে কয় রে, 21শে ফেব্রুয়ারি, তারপর ওই যে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, প্রেম দিবস, এগুলো দিবসে অনুষ্ঠান হয় স্টেজ প্রোগ্রাম। সাধু শিবা পীরের বাড়ি, একজন আল্লাহর অলির বাড়ির অনুষ্ঠান এরকমভাবে হয় না বাবা। সাধুগুরু নাই, সামনে সব পোলাপান। আমি তত্ত্ব দে মুখার কাছে। আমার বাজান বলছে, আনোয়ার সিংহর দুধ যদি তুই মাটির পাতিলে রাখিস, প্রাত করে বাঁচতে হয়ে যাবে। বলে সিংহর দুধ কোথায় রাখবো? বলে স্বর্ণের পাত্রতে রাখতে হবে। এই মিডিয়ারা ভাইয়েরা, যেটা ছাড়া যায় সেটা ছাড়ো, যেটা না ছাড়া যায় সেটা ছাড়ো না। আবার আমার বিপদে ফেলাইও না। সবই তো আমারই পোলাপান, আমারই সন্তানাদি, আমার আত্মার মানুষ। অনেক দূর দূরান্তর থেকে আসে।
আপনাদের এই অনুষ্ঠানটা চির অমর করে ধরে রাখবে বাবা, সুন্দর করে ছাইড়ে দেবা। আবার আমি তো জানি মানে যেটা হিট করে প্রথম সেটা আগে ছেড়ে দাও, আগেরটাও নাই পিছেরটাও নাই। ওয়াজ্ঞানী লোক দেখে কয় এই দেখো আনোয়ার সরকার কাফের হয়ে গেছে। হ্যাঁ, একজন কাফের ফতুয়া না পাওয়া পর্যন্ত খাঁটি নবীর উম্মত হওয়া যাবে না। জায়গা অধিকার যাব না, এই কথা কোন জায়গায় ছিলাম? ও সামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হাম। ইয়া ইয়া দুই পায়ের বেরি আল্লাহ আদমকে সৃষ্টি করছে 120 হাত লম্বা। আদমের পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত। আমরা কেন এত খাটো হলাম? এত ছোট কেন জিনিস হলো? আর সাধনকে তুমি চাও আমি তোমার হাতত ধরে দেবো। আদম ছিল 8,500 বছর, উনি জিন্দেগি করে গেছে। হ্যাঁ, 8,500 বছর। শয়তান তো গন্ধম খাওয়ানোর জন্য বেহেশতের গেটে দাঁড়াইছিল 5,000 বছর। এগুলো অনেক 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 সাধু অনেক শিল্পী জানি না। 5,500 বছর এই শয়তান বেহেশতের গেটে দাঁড়াইছিল, ভেতরে প্রবেশ করে গন্ধম খাওয়াবে। ও আমি সেদিনে দেখে পুলিশ মনে হয় না। না, আনোয়ার সরকার যদি এখনো যদি ঘাড়ে রক্তটা টেরা করে, হ্যাঁ অনেক শিল্পীকে গান গাওয়া কঠিন হয়ে যায়। কিন্তু আমি গাই না। আমরা ভাই ভাই, আমি তোমার 2টা হিট মেরে কথা কয়ে তোমার ঠকাই দিয়া আমার কি জমি, আমার কি 10,000 টাকা বেশি দিব কমিটি? কি দরকার? পৃথিবীতে শিক্ষার শেষ নাই, জানার শেষ নাই, দোল্লা হইতে কবর পর্যন্ত জানার কোনো শেষ নাই। আরেবার আমি 30 জাহিরি করলাম, আরো 10 গোপন আছে। এই 10 যদি শুনতে চাও যার যার গুরুর কাছ থেকে যাই না নিও। এটা স্টেজে বলার মতন না। 40-এর মধ্যে আমি 30 বললাম, 10 গোপন রাখলাম। যার যার মুর্শিদের কাছ থেকে জানে নিও। এই জন্য আগে বলছি পীর যদি হয় কামেল, শিষ্য হয় মোকাম্মেল। গুরুর চায় শিষ্য বড়, যদি গুরুকে ধরার মতন ধরতে পারো। গুরুর কি ধরবা? গুরুর হাত ধরবা? নেবার। গুরুর কি পা ধরবা? গুরুর কি ধরবা? সুরুত ধরবা না, গুরুর ধরতে হবে আকলা চরিত্র। আমি গান গাইলে আমার পোলাপান কয় দূর থেকে, কয় বাবা দূর থেকে মনে হয় দাদা নিজেই গান গায়। হ্যাঁ, আমার পোলাপান কয় বাবা আপনি যখন গান গান মনে হয় দাদা নিজেই গান গায়। এই জন্য আমার বাবা রশিদ সরকার বলছিল যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো লাভ। আগে গুরুর সাথে ভাব করা শেখ। আস্তে, তোমার কথা শেষ। এবার তোমার আমি একটু প্রশ্ন করব। প্রশ্ন করার নাম হয়ে গেছে, এবার প্রশ্ন করব। দেখুন তুমি কেমন শিষ্য, তুমি বয়াতি হয়েছ না পোয়াতি হয়েছ? বাবা রে, এই পিছনে কোনো কথা হবে না। আমাকে বলছে আপনি যে গুরু পাঠে গান গাবেন, আপনি কি অরিজিনালি গুরু না অভিনয়ের ক্ষেত্রে গুরু? আস্তে, আমি অভিনয়ের ক্ষেত্রে গুরু হতে যাব কিসের থেকে? আমার কিসের অভাব? কোনো অভাব না। হ্যাঁ, আমার এজাজত আছে, খেলাপথ আছে, আমার দলিল আছে, লাইসেন্স করা একজন গুরু আমার। 10,000 মুরিদান এপার বাংলা ওপার বাংলা। আমি কিসের কারণে আজকে পালা দিছি বিদয় অভিনয়ের ক্ষেত্রে গুরু হব? কেন, কিসের অভাব? বোঝে নাই। আমার খেলাপথের এজাজত সবগুলোই আছে, আমার দলিলও আছে। রেজাজতটাই বড়, হুকুমটাই বড়, তবু আমি লাইসেন্স করে রাখছি। কেননা যুগ জামানা ভালো না, জামানাটা হচ্ছে বান্দরের জামানা। তারপর আমাকে বলছে, আমাকে সার্ট করে বলা হয়েছে যে আপনি যদি আমার সাথে পালা করে গান গান, গুরু শিষ্য, কোরআন হাদিসের আলোকে গান করতে হবে। যে আসলে গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে, এবং গুরু কোথায় আছে, এটা কোরআন হাদিস এবং কোরআন তাফসিরের মাধ্যমে পাবলিককে বুঝাইতে হবে নাকি বাবা? এরকম প্লেয়ারই তো আমি খুঁজি আজ 30 বছর ধরে, যে কোরআন হাদিস দলিল দিয়ে আনোয়ার সরকারের সাথে পালা গান করবে। এগুলো কাস্টমারেরই তো আমার দরকার। আমার বাইরা নাই, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কার নইরা কার রে। আর কোথাও হাত দিও না। কুন্দুত কামজার মাগ ফিয়ান উজানে মা ডিম্বু পারে ভাটিতে আসে পদ দেয়। দেবা জনু সামনু চারদিক থেকে 4টা বাতাস বাই। আমার বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজের সুরে কথা বললে কি খারাপ লাগে? আমি আগে বলছি আনোয়ার সরকার খালি পালা করে না, ওয়াজও করে। আমি নীলা কীর্তন, পদাবলী কীর্তন আমার ক্যাসেটও করা আছে। আমার বাবা রশিদ চান আমার 2 বিঘা সম্পত্তি দেন, আমার 5,000 বিঘা সম্পত্তি দিছে। আর এই সম্পত্তি পাওয়া দেখা
অনেক শিল্পীগো এখন জ্বলে। হ্যাঁ। আমার ভাইরা, অন্ধকার ধন্ধকার কুয়া কার নইরা কার রে, আকার উকার শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। পৃথিবী ছিল ডিম্বু আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য। শূন্যর পর কি কোনো অক্ষর থাকে বাবা? হ্যাঁ। শূন্যর পর কি কোনো অক্ষর থাকে? থাকে না। কুন্দুত কাম জারমাক ফিয়ান, আল্লাহ গুপ্ত ধনাকারে বেরো আমিন কূপের মধ্যে আল্লাহ বে রূপ ধারণ কইরা ডুব দিয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর। আমার আল্লাহ কি যেন দেখে জাগনা হয়ে গেল। আল্লাহ জাগনা হয়ে কয়, হাই রে হাই, আমি এত বড় একটা সম্মানী বস্তু, আমি এত বড় একটা প্রভাবশালী বস্তু, আমি এত বড় একটা শক্তিশালী জিনিস, কিন্তু আমি এত দামি জিনিস, এটা প্রকাশ হবে কি করে? কে বুঝবো আমি এত বড় মহান? কে বুঝবো আমি এত বড় কামলিওয়ালা? কে বুঝবো আমি এত বড় জান্নেওয়ালা? এটা বোঝার তো কোনো জীবই নাই। আমার আল্লাহর মনের বাসনা, আল্লাহ ডিমটা বাঁচতে করবে, আল্লাহ নিজে প্রকাশ হয়ে যাবে। বাবারা খুব খেয়াল করে শুনতে হবে। এই ছেলেবেলে চুপ। আমি কিন্তু বলছি হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মোহাম্মদি, যে জামাতের লোক থাক আমি বোঝানোর জন্য চেষ্টা করব। হ্যাঁ, সে আহলে হাদিস দিয়ে হোক আর হানাফি মাযহাবের হাদিস দিয়ে হোক, যে হাদিস দিয়ে হোক। আমার ভাইরা রে, আমার আল্লাহ চিন্তা করলে আমি প্রকাশ হই কি করে? আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়। আল্লাহ বললেন আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ, কিন্তু আমার আল্লাহ ডিম বাস্তে করতে পারে না। ৭০,০০০ বছরে ধ্বনি দেয়। আবার আল্লাহ ৭০,০০০ বছর ধ্বনি দিল, হু হা হে, হু হা হে, তাও ডিম বাস্তে হয় না। আমার আল্লাহ তারপর বললেন, আল্লাহ বললেন ইয়া কুন। কোরআনে 2টা গুণ আছে, কোন হাফেজ থাকলে জিগান। কোরআনে 2টা গুণ আছে, একটা ইয়া কুন আর একটা ফাইয়া কুন। কুন মানে হয়ে যাও, কুন মানে সৃষ্টি, আর ফাইয়া কুন মানে একদিন ফানা। আমার আল্লাহ যখন বললেন ইয়া কুন, প্রাত করা ডিমটা বাঁচতে হয়ে গেল গো। ডিমের মধ্যে থেকে 2টা ভাগ হয়ে গেল। নিচকার খোসলা দে জমিন পয়দা, ওপরকার খোসলা দে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজর থেকে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আল্লাহ পয়দা করলো। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বেহস্ত কয়টা? 8টা, আর দোজক 7টা। একটা বেহস্ত আল্লাহ বানায় নাই। আল্লাহ একজনের থেকে কাইরা নিয়া বেহস্ত হইল 8টা, আর দোজক হইল 7টা। আমার ভাইরারাই, আমার আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম হচ্ছে আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে না? কলমের কিন্তু মাথা ফাটা। মাথা না ফাটলে কালি বের হবে কেমনে? গম বেহেস্তের খাদ্য, প্রথম খাদ্য আল্লাহ বানাইছে পৃথিবীতে গম। গমের মধ্যেও ফাটা, ফাটা না? যে গম খায় নবীজির 14 খানদান জীবন বাঁচাইছে। আমার ভাইরা রে, খালি গমের ফাটা, কলমের ফাটা আর আলিফের ফাটা না, শালা জগৎটাই ফাটা। আর ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। এই পৃথিবীটাই ফাটা। আমার ভাইরা, আল্লাহ কয় কলম তুমি লেখো। কলম লেখতেছে 40,000 বছর কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত নাই কোন আর মাবুদ আল্লাহ। আল্লাহ কয় কলম তো আমার প্রেম বোঝে না, এই তো আমার ভাব বোঝে না, এ খালি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছে। আল্লাহ কয় কলম তুমি কি লেখো, তুমি আমার মন বোঝো না? কলম মনে মনে কয় আল্লাহর আমি কলম ছাড়া তো কেউ নাই। হয়তো আল্লাহর নামের পাশে হবে আল্লাহর নামটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আল্লাহ ধমক দিল কলম, কি বলো? কলম ধমক খেয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কলমের লিক ফেটে গেল। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কলম লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সালাম দিলেন। আল্লাহ নিজেই সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বাংলাদেশের মানুষ আজকে যাই না, এই জায়গায় তো কয়জন মানুষ রে?
হ্যাঁ, এখানকার মানুষের চেয়ে আমার স্থাপিত বেশি। এখানে মিডিয়া আসছে, সারা পৃথিবী দেখবে, কিয়ামত প্রমাণে থাকবে। এই আল্লাহ নিজে রসুলকে সালাম দিছে, আমার রসুল কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই। বাহ বাহ বাহ। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবী রহমতুল্লিল নামটা রহমতুল্লিল আলামিন। আল্লাহর নাম লিখতে গেলে 12 অক্ষর লাগে, আমার নবীর নামটাও লিখতে গেলে 12 অক্ষর লাগে। আসতেই আমার বাইরা রে, যেখানে কোরআন মাহফিল, যেখানে ওয়াজ মাহফিল, কোন ওয়াজ? যারা লক্ষ লক্ষ টাকা চুক্তি করে ওয়াজ করে আসে ওই ওয়াজ না, যারা টাকা চুক্তি না করে ওয়াজ করে যায়, হ্যাঁ, খালি ভাবে ওয়াজ করে যায়, এত বিলাসিতা না, স্প্রিংয়ের গদি না। যেখানে ইসলামী জলসা, কোরআন মাহফিল, আশেকদের মাহফিল, জিকির মাহফিল, ওইখানে আমার আল্লাহ বলছে আমার রাসূলের 3টা অবস্থা আছে। একটা মালাইকি অবস্থা, একটা হাকিকি অবস্থা, আর একটা বাশারি অবস্থা। আমার রাসূল এই 3টা মজলিসে ডাইরেক্ট তার ইসমে সুরুত নেই, ডাইরেক্ট মালাইকি ভাবনা ওখানে হাজির হয়ে যায়। হ্যাঁ, এখন বাংলাদেশে অনেক দল আছে, কয় দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়। হ্যাঁ, সাধারণ একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার আসলে সমস্ত ছাত্ররা দাঁড়িয়ে যায়, কি বাবা? একটা ডিসি আসলে সমস্ত অফিসাররা দাঁড়িয়ে তাকে স্যালুট করে। আর যে জায়গায় বিশ্ব জগতের রসুল, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, আল্লাহ নিজেই প্রকাশ হতো না, সে জায়গায় নবী হাজির হয়, এরা কয় বসে বসে পড়লেই হোক। বাবা আমার মুখটা ছোটাস না, হ্যাঁ, পুবল হাওয়ার বাতাস ভালো না, হ্যাঁ, আমার মুখটা ছোটাস না তোরা। তাহলে বাবা সেই নবী রাসূলের কথাই গানের মধ্যে হবে, এই গান কোনো দিন হারাম না। আমার কাছে অনেক দলিল আছে, কোরআন আছে, তফসির আছে, আপনার সহিহ বুখারী, তিরমিজি আছে গানের দলিল, হ্যাঁ, চাইলে দেবো, সমস্যা হবে না। আমারে বলছে প্রথম গুরুকে বেডি, আরে প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী গো। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূল আল্লাহ। তোমার কথা শেষ, কয় গুরুজি ধরতে হবে, কোরআনের কোথায় আছে? কয় কি রে বাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে আরাফাতে হাজির হইলেন। 100 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উঠে একাত্র কইরা কয় আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা, আমার নবী কি মরে গেছে? এ আপনারা কি নবী মরে যাওয়ার পক্ষে? এ কথা কোন নাকি? আপনারা মুসলমান না? হো, নবীর কথা যারা মন খুলাসা করে না বলে নবীর উম্মত কিনা, এর মধ্যে সন্দেহ থাকার কথা আছে বাবা। এই বেটা, আল্লাহ নিজে বলছে, আল্লাহ নিজে বলছে নতুন দলিল নিয়ে যাবে বেটা। আল্লাহ নিজে বলছে খাতে নিতে, চুরি করতে, ধর্ষণ করতে, যে কোনো কামে তুই আমার নাম নিবি, কিন্তু খবরদার খবরদার অপবিত্র গায়ে আমার বিশ্ব নবীর নাম জানি তোরা নিস না। আরে আনোয়ার সরকারের মুখ ভালো না, উচিত কথা কইলে আনোয়ার সরকার গালাগালি করে। গালাগালি কি এর লাইগা করে? আনোয়ার সরকারের গালাগালি কেন করে? যারা চোর চোরটা, যারা টাউট বাটপার, যারা মদ খোর গাঁজা খোর, এরাই কইব আনোয়ার সরকার বালা না। আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা, যারা আশেক, যারা আল্লাহর ফকির, এরা কইব বাজান যে কথা কয়ে গেল প্রথমে আর কোনো শিল্পী হবে না বর্জে কণ্ঠে ভাবে কথা বলার জন্য। এরা খাতে নিতে, শুইতে, প্রস্রাব করতে, পায়খানা করতে, স্ত্রী সহবাস করতে, চুরি করতে, চোরেরাই বেশি, আল্লাহর নাম নেই। যে কামি করবে আমি কামু কম, আল্লাহর নাম নেওয়া যায়। আল্লাহ বলছে খবরদার খবরদার অপবিত্র হয়ে যান, আমার নবীর নাম তোরা কেউ নিস না। আর সেই নবীর কথা মন খুলতে বলা যায় না। কি সিন্নি খাবার আইসো বাজারে? না আনোয়ার সরকারের চুলের ঝাড়ি দেওয়ার জন্য আসছো? আমি তো একবারই বলছি আমি ওয়াজও করি, পালাগানি করি না, ওয়াজও করি। হ্যাঁ, ওই ফালাফালি গান আনোয়ার সরকার গায় নাই, বুঝতে হবে। এই গান যদি মন দিয়ে শুনতে পারে আপনার জীবনে আর কিছু লাগবে না। যদি গানের কথা মন দিয়ে শুনতে পারেন, গানে জ্ঞান বাড়ে। গান খারাপ জিনিস না। এটা ওই যে বাতাস কর মাথায় পানি ঢাল, তোরা যা করবার তার কইরা গেছে বন্ধু মনসুরা, ওই শালাশালি গো গান না। আমার ভাইয়েরাই, আমার আল্লাহ ছিল গুরু, আমার নবী ছিল শিষ্য। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নিজে বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। কয় গুরু ধরবো, কোরআনের কোথায় আছে শোন। আমার নবী 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে নবী আমার আরাফাতে হাজির হয়ে গেলেন।
6 লক্ষ মানুষের মধ্যে 2টা উট একাত্র করে নবী দাঁড়াইলেন। নবী কয় আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। এই জায়গায় তো ছাড়ছি। বাংলাদেশের অনেক শিল্পীর খাতা লাগে, অর্গের সামন থেকে খাতা টান দিলে অগ চালান শেষ। বাংলাদেশে রশিদ সরকারের খাতা লাগে নাই, আনোয়ার সরকারের খাতা লাগে নাই। বাংলাদেশে 2 প্রকারের শিল্পী, একটা খাতা শিল্পী আর একটা মাথা শিল্পী। আমার বাজান কইছে বাউল হইতে গেলে, একজন ভক্ত হইতে গেলে আগে পীরের কাছে গাভিন হইতে হইব। আমার বাইরে আমার নবী বললেন আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব গো, চর্মচকের আড়াল থেকে পর্দা নেব। আমার নবী মরে নাই। নবী গুনাহগারের কান্ডারি কি বাবা, নবী সাফায়েতের কান্ডারি, নবী উম্মতের কান্ডারি, নবী ভালো মন্দর কান্ডারি। নবী যদি মইরা যায় তোর হইবে কেডা? তোর বাপ। এই শালা নবী মরে গেলে তোর হইবে কেডা? কোন শালাই কয় নবী মইরা গেছে? নবী মরে গেলে তোর হইবে কেডা? তোর বাপ। আস্তে। অথচ আল্লাহ বলছে সূরা ইউনূস 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে খবরদার খবরদার আমার ওলিগণকেও তোমরা কেউ মৃত্যু বলিও না। আর আরেক নবী মইরা গেছে, আল্লাহ বলছে খবরদার আমার ওলিগণকেও তোমরা কেউ মৃত্যু বলিও না। এরা হাদিস প্রমাণ দিচ্ছে হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। ঘরে ঘরে নবী আছে, কে বা তাহার উদ্দেশ্য করে। আল্লাহর চোখেই তো আল্লাহ দেখে। ওই শালা চোরের চোখ দেখে আল্লাহ দেখা সম্ভব? এই লুচ্চার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব? সন্ধ্যার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব? ইম্পসিবল, সম্ভব না। আল্লাহকে দেখতে গেলে চোখটা তার আল্লাহরই হইতে হবে। আমার ভাইরা রে, আমার নবী বললেন আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব গো। 6 লক্ষ সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনি যদি পৃথিবী থেকে চলে যান আমরা কি করে ইসলাম ধরে রাখবো? এই রুমি সুন্দর করে শোনো। আমার রাসূলকে প্রশ্ন করলো হুজুর আপনি যদি চলে যান, পর্দা নিয়ে যান, আমরা ইসলাম কি করে ধরে রাখবো? আমার রাসূল বলল তাহলে আমি পৃথিবীতে 2টা বৃহবস্তু থুয়ে গেলাম। 2টা বৃহবস্তু কি? একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আমার আহলে বাইয়াত। আহলে বাইয়াত এই জন্য একটা ক্যাসেট আমি ছাইরা দিছি। একটা ক্যাসেট আমি বলছি কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই জাহিরি, কোরআনটাই বাতিনি। কোরআন ছাড়া যারা পীরগিরি ফকিরগিরি করে এরাও আমার শালা, যারা ওই ফকিরের কাছে মুরিদ হয় এরাও আমার শালা। এমনি এমনি শালা নগবনক আমি 3 বার করে বিয়ে করি। কোরআনটাই জাহিরি, কোরআনটাই বাতিনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারিফত। কোরআন ছাড়া কেউ ফকিরগিরি করো না। পীর যদি হয় কামেল, শিষ্য হইব মুকাম্মেল। আর পীর যদি হয় গরু চোর, ওই শালাই শিষ্য হইব মোচ্চোর। কি বাবা খারাপ লাগে? হ্যাঁ, ভাত খাও তার ভাত আর চেনো না। আমার বগুড়ে একটা প্রভাব আছে। আমরা তো জিয়ার দেশের লোক। জিয়ার সাহেবের বাসা যে জায়গায়, আমার বাসাও সেই জায়গায়। আমার দেশে একটা প্রভাব আছে। রং দেখছো বেডি, রঙের কালার দেখো নাই। রঙের কালার দেখছো কিন্তু রঙের ডিব্বে দেখো নাই। রঙের ডিব্বে দেখছো তুমি, রঙের কারখানা দেখো নাই। তোমার কারখানা দেখাই ছেড়ে দিবে আনোয়ার সরকার। আস্তে আমার বাইরা রে, আমার রাসূল বললেন আমি 2টা বৃহবস্তু থুয়ে গেলাম, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। কোরআন এমন একটা বিধান বাবা, সারা পৃথিবী যত গোত্র আছে সব গোত্রের সংবিধান, মানব মুক্তি, জীবের মুক্তির সংবিধান আল কোরআন। আল কোরআনের আলো। বড় বড় মৌলানার ওয়াজ শুনবে যে আমরা স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই সভা শুনে আসে এই স্লোগান দিয়ে ওই হালাই বাড়ির যা দেখবার ঘরে কোরআন নাই, ওই 40 ইঞ্চি কালার টিভি কিনছে আর ওয়াইফাই লাইন নিছে। এই বেটা আনোয়ার সরকার তো একটা ফকির দলের লোকে। আমার বাসায় যাবি আমার গাড়িতে উঠে, কালে আমার বাসায় যাবি, খুঁজা খাইজা না হলেও তো 20টা তাফসীর পাবি। আস্তে আমার রাসূল বলল একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত সুন্নাহ, এই 2টা ধরলি তোমরা আমার ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবা। এক সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত কি? আমার নবী পাক জবানে বললেন আহাল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জক। এক সাহাবী কয় আপনার তো পরিবারই নাই। আমি এক হাদিস পড়ছি নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিস আমি পড়ছি নবীর 13 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি নবীর 9 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি নবীর 10 জন স্ত্রী, আর এক হাদিস পড়ছি নবীর 11 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে আছে নবীর 13.5 জন স্ত্রী।
জীবনে শুনছেন ও ভক্তরা, নবীর 13.5 জন স্ত্রী, এ আধখানে অর্ধেক বউ আবার কোথায়? এই জন্য তত্ত্ব যাই না মত্ত হইও, তত্ত্ব না যাই না কে মত্ত হইও না। অত সহজ না। বাংলাদেশে আমরা অনেক শিল্পী গান করি, আমাকে পীর মুর্শিদি ঠিক নাই। হ্যাঁ, কি আর কমো বাবা, আগে তোমরা পীর মুর্শিদের কাছে যায় কামিল হও। এই মায়েরা নড়াচড়া করেন না, চুপ করে থাকেন। আপনারা গুরু ধরেন না ধরেন, শরীয়তের লক্ষণ আর মারফতের লক্ষণ, শরীয়তের লোকগুলোরই আমার দরকার। যারা গুরু না বোঝে এদেরই আমার দরকার। তার কারণ যে ভালো ডাক্তার, তাই তো কানা চোখই ভালো করে। যাই এমবিবিএস পিএইচডি নিয়ে ডাক্তারি হয়েছে, তাই কি ভালো চোখ ভালো করে? তাই কানা চোখ ভালো করে। যারা মুরিদ বিশ্বাস করে না এদেরই আমার দরকার। আনোয়ার সরকারের ওদেরই দরকার। আমার ভাইয়েরাই, তখন আমার রসুলকে বললেন, হুজুর আপনার 14 জন স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রীর সন্তান হয়েছে, 4টে মেয়ে 3টে ছেলে। 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাশেম। 4টে মেয়ের নাম ফাতেমা, জয়নব। বারবার সাউন্ডে হাত দিয়েন না। 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাশেম। 4টে মেয়ের নাম হজরত ফাতেমা, হজরত রোকেয়া, হজরত জয়নব আর উম্মে কুলসুম। আপনার 3টে ছেলে হয় মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো বংশই নাই। তখন আমার রাসূল বলল, চাদরটা তোলো। চাদরটা আলোক করলো, দেখে ওর মধ্যে 4 জন ব্যক্তি। আমার রাসূল বললেন, আনা আলী হন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। তোমরা জেনে নাও, এই 4 জনই আমার পরিবার। এই 4 জনই আমার পরিবার। আমার রসুল বললেন তার পাক জবানে, মান কুনতু মাওলাহু ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা, আজ থেকে আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বায়াত হইছো, তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে বায়াত হও। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি আগে হাত বাড়াইয়া বায়াত গ্রহণ করছেন। আর এই শালায় আমারে কয় বায়াত কোরআনের কোথায় আছে? কি কমরে বাবা, কিয়ামতের আলামত আইছে রে। হ্যাঁ, ভাড়াটা যদি বাড়ি আলা রেখে দেয়, এটা তো বড় মুশকিল। এই আমার রাসূল বললেন, যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমার আলীর কাছে বায়াত হও। আমার আল্লাহ বললেন, হে বন্ধু তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ কইবেন না? কয় কোরআনের কোথায় আছে? ও বাবা, তোমার যদি পড়াশোনা থাকে তুমি বাসায় যায় দেখো, পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বলছে, যিনি আমার রাসূলের হাতে হাতে বায়াত গ্রহণ করছে, আমি আল্লাহ আমার হাতে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাই তো লালন সাইজি বলছে, দরবেশজি লালন বলছে, লালন শাহ বলে গেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। তোমার কথা শেষ। আর কয় বায়াত হলে কি হবে, না হলে কি হবে? কই কি রে, যে বায়াত গ্রহণ না করছে তো মুসলমানই না। ওই গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না, ওই নুনুর মাথা কাটলে মুসলমান হয় না। আগে যদি জানতাম, আমি আনোয়ার সরকার ওই নুনুর মাথা কোনোদিন কাটতাম না। আর দলিলই নাই। আমার রসুল কোনোদিন ওইভাবে সুন্নাত করাই নাই, হযরত আদম কোনোদিন ওইভাবে সুন্নাত করাই নাই, অন্যান্য নবীগণ ওইভাবে কোনোদিন সুন্নাত করাই নাই। তোমার ওই নুনু কাটাটা হচ্ছে ইব্রাহিমের সুন্নত, এটা বেকায়দায় বলে কাটাইছে, আমার অত বড় বেকায়দা নাই। এরা আবার কয় কিসের জন্য মুরিদ হবো, কিসের ঠেকা, কিসের জন্য আমার সামাদ ফকিরের কাছে মুরিদ হইতে হইব, কিসের অভাব? এই পাগলি, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, রোজা করলে হয় রোজাদার, দান করলে হয় দানশীল, কোরআন পড়লে হাফেজ কিংবা কারি। কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। এখানে হয়তো লাইভ হইতেছে। আমার বাসা যেখানে, ওই গ্রামে সুদেশ ডাক্তার, হিন্দু মানুষ হোমিওপ্যাথির দোকান করতো, উনি ছিলেন 13 পারা কোরআনের হাফেজ। তাহলে কি মুসলমান? কয় কলেমা, নামাজ পড়লি এবার বেহস্ত পাবো, বেহস্ত নামাজ পড়লে বেহস্ত পাওয়া যাবে। কোরআনে এমন কোন আয়াত যদি থাকে তুমি বলতে পারবা যে এই আয়াতের মধ্যে বলা হয়েছে, এই সূরার মধ্যে বলা হয়েছে নামাজ পড়লে একটা লোক বেহস্ত যাবে? বেহস্ত এটা হচ্ছে সুপ্রিম পাওয়ার, এটা আমার মালিকের বিষয়, একান্ত বিষয়। উনি কাকে কোথায় দেবে এটা উনি ভালো জানে। আর তুমি যে নামাজের কথা কইতেছো, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই। আস্তে, তুমি যে নামাজের কথা কইলা, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। কোরআনটা কোন ভাষা? আরবি ভাষা। আর নামাজ ফার্সি ভাষা।
নামাজের বাংলা উপস্মরণকারী, আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। তুমি নামাজ পড়বা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুই বুকে তুই বান্ধে সিজদার মধ্যে যায় কইবা আমার গরু গুলাবেন কি খেলো। হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, গুরুদাসপুর বাজার কখন যাবো, ভুসি কখন কিনবো, এবার পার্টি নেজি দলাদলি কোন পার্টির থেকে এক কাপ চা খায়, কোন মুড়া ভোট দেওয়া যায়, ওই শালাগো নামাজ কবুল হইব বাংলাদেশে। সালাত কি? আল্লাহু আকবার যখন আপনি কানে হাত দিয়ে এভাবে তৈমা বাঁধবেন, তখন আপনাকে সারা পৃথিবীকে পিছনে ফেলাতে হবে। আল্লাহ নিজেই বলছে আমি ব্যতীত সিজদা হারাম। আর তুমি নামাজও পড়ো, সুদের টাকাও খাইও, নামাজও পড়ো, ইতিমের হকমাইরা খাইও, নামাজও পড়ো, আবার জমি বিয়া দখল দেও, ওই হালাগো নামাজ কবুল হইব এক চরে শালাগো দাদু। কোন নামাজের কথা কার সামনে কও? নামাজ সারা পৃথিবীর তোমাকে পিছনে ফলাইতে হবে, যিনি সৃষ্টিকর্তা তার কুদরতি চরণে তোমাকে বিলীন করতে হবে, তোমাকে মিশে যেতে হবে, এরই নাম হচ্ছে সালাত। হ্যাঁ, ওই নামাজের মধ্যে তোমার সমস্ত রাজনীতি, সমস্ত দুনিয়াদারি, সমস্ত কামকুম তোমাকে বিসর্জন দিয়ে তোমাকে আল্লাহর রঙে রঙিন হতে হবে, আল্লাহর কুদরতি চরণে তোমাকে বিলীন হতে হবে। সালাত অত সহজ জিনিস না। এরা কলেমা, এ বেটা তুমি যে কলমার কথা কইতাছো, এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন মানুষ যদি 2800 বছরও জপে, তবু কাল হাসরে এই কলেমা হাতে হ্যান্ডকাপ না গায়া ঠেলতে ঠেলতে তাকে জাহান্নামীতে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? যতক্ষণ পর্যন্ত এই কালেমার উপর তুমি বিশ্বাস না আনছো, যতক্ষণ পর্যন্ত এই কালেমার উপর তুমি ইয়াকিন না আনছো, যতক্ষণ পর্যন্ত তুমি কালেমার নবীজিদ বা থানা বাক্কা যা সিফাত তুমি না বুঝবা, এই কালেমাই তোমাকে জাহান্নামীতে ঠেলে নিয়ে যাবে। রাখ। এখন বর্তমান নেন ৭১-এর যখন যুদ্ধ হয়েছে, ওই যে আমার এক কাকা বাবু বসে আছে, জয়গুরু বাবা, আমার কাকা বাবু বুঝবো, ওই খানেরা, হ্যাঁ কি কমরে, এজিদের মুখম লম্বা লম্বা দাড়ি ছিল, রেজিত কোরআন পড়তো, কি বাবা, আবু জেহেলের মুখ লম্বা দাড়ি ছিল, মাথায় ঢালুয়া টুপি ছিল। পৃথিবীতে দুইটা মুসলমান, একটা হুসাইনি মুসলমান আর একটা সালাদ এজিদি মুসলমান। মুসলমান কোনদিন মুসলমান মারতে পারে না। ওই 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 খানের আইসে খালি বাইসে বাইসে হিন্দু বাড়ি ঢুকছে, এই তুই হিন্দু হয় না মুসলিম হয়? হিন্দুরা তো জীবন বাঁচানোর ভয় কয় মুসলিম হয় মুসলিম হয়। তুমি কলমা জানতে হয় বাতাও হয়, তখন কলমা বাতায় ভয়তে হিন্দু মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই যে খানেগারের সাথে যারা বুদ্ধি দেতা ছিল, নাম কি আমি কমো না বাবা, আপনারা জানেন। হ্যাঁ, এরা কয় যাহাপনা এই তো মুসলিম না হয়, এই তো হিন্দু হয়। বলে কালমা বাতাইলো, বলে এটা মুখস্থ কলেমা। বলে কি করবো? কয় নিচে চেক করো, ওই হাফ হাতা না ফুল হাতা? হাফ হাতা ফুল হাতা বোঝো না? যেটা কাটাইছে ওইটা হাফ হাতা, আর যেটা চামড়াতে ঢাকা এটা ফুল হাতা। নঙ্গি আলোক করে যেটা ফুল হাতা, ঠাস ঠাস করে গুলি করে মাইরা ফেলা। বাবা, কালেমা পড়লি মুসলমান হয় না, কালেমার উপর বিশ্বাস আনতে হবে, কালেমার উপর মহব্বত একিন আনতে হবে, কালেমার জাত সিফাত জানতে হবে। কালেমার জাত সিফাত বিশ্বাস যতক্ষণ পর্যন্ত একটা সম্মুখ গুরুর কাছে তুমি সাধন ভোজন না করছো, এতক্ষণ পর্যন্ত তুমি কালেমার জাত সিফাত নবীজির বাত তুমি বুঝবা না। বাবা খারাপ লাগে আমার কথা বাবা? আস্তে সুন্দর আমার ভাইরা রে, তাই তোমার যাহা কথা ছিল শিষ্য আমি দিলাম রে বুঝাইয়া, তাই তোমাকে আহলে বায়াত গ্রহণ করতে হবে গো। মুরিদ ছাড়া কোনো গতি নাই, মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। যে ব্যক্তি একবার সম্মুখ গুরুর সাধনা কইরা নিজেকে বিসর্জন দিয়েছে, তার পৃথিবীতে আর কোনো ইবাদতের কোনো বাকি থাকে না। আমার এক ভক্ত দরদি আমার কথা শুনে অনেকগুলো টাকা দিয়েছে, তার প্রতি আমার সাধুবাদ রইল। আস্তেই আমি একটা গান গাই, আর আমার শিষ্য ওনার কি আর কোনো কথা আছে? আছে নাই? তুমি একটা জিজ্ঞেস করবো, আমি তোমার 50টা দেবো। এটা আনোয়ার সরকার, আই এম আনোয়ার সরকার ওয়ান পিস। তুমি একটা চাইলে আমি তোমার 50টা দেবো, কিন্তু চাওয়ার মতন চাইতে হইব। তুমি খালি খেয়াল রাখবা, আমি একটা গান গাই, গানটা কোন জায়গায় রাখি। আর তোমার কাছে একটা প্রশ্ন তো না, তোমার একটু টিভি দেই, আমি দেখতে হবে না শিষ্যটা কার, কোন ঘরের মেয়ে তুমি, এটা তোমাকে জানতে হবে। এই বেডি,
তুমি তো কেবল শিশুতে ভর্তি হইলে নাকি বাবা? এখনো তো মুরিদ হয় নাই। প্রশ্ন করছে মুরিদ হলে কি হয়, না হলে কি হয়? কই এই তো দিলাম, মুরিদ কোথায় আছে দেখাই দিলাম, এবার উনি মুরিদ হবে। তো তুমি যে আমার কাছে মুরিদ হইতে আইছো, শিশু বাচ্চাকে যখন প্রাইমারিতে ক্লাস শিশুতে ভর্তি করে দেওয়া হয় তখন জিগাই না, মামুনি তোমার নাম কি? কয় না? তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার বাসা কোথায়? তো মা তুমি যে আমার কাছে মুরিদ হইতে আইলাম আইয়া, তোমার নামটা কি, তোমার বাবার নাম কি, আর তোমার মার নামটা কি? তুমি নাম সাইন দিয়ে মুরিদ হও, আর তুমি এমন জায়গায় খোসা লাগাবা আমি তোমার এমনি মধু দিয়ে দেবো। খোসাটা জায়গা চিনতে হইব। হ্যালো হ্যালো, এই ভাই সাউন্ড নাকি হ্যালো। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, আর বাসি তারটা চিনে না, অপারেটর আবার কই গেল? ওই যে আর বাসি, বাসের বাসি। অজিবি একটা ধার দিয়ে আর একটা নষ্ট করো না, আগে অপারেটরকে ডাক দাও, দিয়ে আর বাসিটা বাড়াই দাও, একটু একটু বাড়াই দাও। ওরে আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আস্তে আল্লাহ বলছে, যারা আমাকে আমার রসুলকে দেখলো না তারা এহকাল অন্ধ পরকাল অন্ধ, আর অন্ধর জন্য আমি বড় দোজকটা বানায় রাখছি। কোরআনের সূরা বাকারায় বলছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে মুমিন বান্দার আল্লাহর সাথে দর্শন হবে। এই সালাত সাধনা, এটা তোমার গুরু ছাড়া পৃথিবীর কারো শক্তি হবে না তোমাকে সালাত সাধনার বিষয়বস্তু তোমাকে জানাবে। হ্যাঁ, আর তুমি যে নামাজ কইতেছ ওইটা না, সূরা মারিস, আস্তে, বনী ইসরাইল আয়াত নাম্বার ৭৮, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৭৮, ওখানে বলছে দুইবার সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ঢেলে পড়ার পরে। সূরা রুম আয়াত নাম্বার ১৭, ওখানে বলছে তিনবার। সূরা রুম আয়াত নাম্বার ১৭, ওখানে বলছে তিনবার, সকাল সন্ধ্যায় দুপুরে তুমি প্রভুর গুণকীর্তন করো। সূরা মারিস আয়াত নাম্বার ২৩, ওখানে বলছে সর্বক্ষণ তোমাকে দায়মন সালাত আদায় করতে হবে। গুরু করে আবার টাইম টেবিল আছে নাকি? আমি তো সালাতের মধ্যে ডুবে আছি রে। রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আবার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। জয় জয় সামাদ ফকিরের জয়, জয় আমার রশিদ চাঁদের জয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, এই হাতে না, আরে কুমুটিকে আমি বারবার বলছি নুৎফুর কই গেল, আমি বারবার বলছি সাউন্ড সিস্টেম ঠিক করবেন। হ্যাঁ, এই আসতে, আমি জীবনে কসম খাই না, আজকে একটা কসম খাই, আমি আমার আল্লাহর কসম খেয়ে বলতেছি, আজকে যে টাকা দেবে, হ্যাঁ, আমি তো ডিফেন্স চুক্তি করে ধর্মের কথা কই না বাবা। টাকা চুক্তি করে গুরু কথা হয় না, সাধু কথা হয় না, আল্লাহর কোরআনের কথা হয় না। ও ধর্ম বিক্রি করা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। এই যে টাকা দেবে, আমার মাইক্রো গ্যাস খরচ, আমার ড্রাইভার খরচ, আমার স্টাফ খরচ, দুইটা শিল্পী ফ্রি গান গাইতেছি, এখান থেকে গান গায় 2 টাকাতে আমার চাল কিনা লাগবে না। আমার রশিদ চান আমাকে অনেক ধন দিছে, আর বারবার বলছে আপনার পরিবেশ ঠিক করবেন। আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো। জিবরাইল একদিন দেখতে গেল,
ওরে দেখা বস্তু দেখে এলো আর বেলায়ত গোপনে রইল বলতে গেলে সেরে ক্ষয় মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় এই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে এসবে আজম কথা কই মিমের পর্দা খুইলা দেখো সামনে এই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় আস্তে প্রতিটা মসজিদে একটা করে খুতবা হয় দুইটা খুতবা একটা সানি খুতবা আর একটা বড় খুতবা খুতবার মধ্যে আল্লাহ বলছেন আওয়ালুমা খালাকুল্লাহ মিন নুরি আর প্রতিটা মসজিদে কোরআন আছে প্রতিটা বাড়ি বাড়ি কোরআন আছে না বাবা ২৮,০০০ বছর কোরআন ঘরে তুলে রাখেন কোরআন কি কথা বলতে পারবে যতক্ষণ পর্যন্ত আপনি কথা না বলবেন এই জন্য আমার বাজান আব্দুল রশিদ সাইজি বলছে দিল কোরআনের হাবেজ যারা তারা কেবল জানে পদ্ধতি মরা ছেলে বিয়ে করে নবযুবতী আরে আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে হাসান মিয়া ভেবে বলে দয়াল রে রশি চানাওয়া ওরে হাসান মিয়া ভেবে বলে ওরে কোরআন নিয়া কথা বলে খাজা ইসরাইল ছাড় দয়া হইলে ইসরাইল ছাড় দয়া হইলে সেই কথা শুনিতে পাই মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় বাবা অনেকক্ষণ সময় নিলাম আপনারা বসে থাকেন তবে আমি কোরআন থেকে গান গাবো গুরু কি বস্তু গুরু জিনিসটা কি তবে যদি কোনো কঠিন থেকে কঠিনতম মানুষও থাকে আমার মনসে তাকেও কান্দে উঠতে হবে বাবা পালা গানে ওয়াজ মজলিসে কোরআন মাহফিলে যদি আশেকের চোখ থেকে 2 ফোঁটা পানি না আসে ওটা আশেকের মজলিস না ওটা বাউল গান করার না করাই ভালো কিন্তু সে জায়গার তো যাইতে হবে বাবা ওই চোখ তো আর ঘুঁতে দিয়ে পানি বের করে যাবে না আস্তে আস্তে যেতে হবে শুরু থেকে তো ভেজাল সেটা তো জানেন আপনারা এবার আমি যা জিজ্ঞেস করছি দেখি শিশু কোন স্তর থেকে গান করে আমার গানে আমার 2 ভক্ত আমার 200 টাকা দিয়েছে আল্লাহু আকবার আল্লাহ পাক যেন তাদের মনের আশা পূরণ করে মা বাবা বেঁচে থাকলে যেন খেজমত তৌফিক দান করে গুরু ধরা থাকলে গুরু ভক্তি করার জন্য গুরু সম্যক গুরু সাধনা করার জন্য মালিক যেন তাকে কৃপা করে ভালোবাসো যদি করো তালিকা করো কিন্তু আমার মা যে সেই কুড়ে ঘরে পড়ে আছে তার তো খবর রাখো না তাই তো বলেছে মার মনে আঘাত দিয়া এই মা বাবা তোমার আদি গুরু ওই গুরুর মনে কষ্ট দিয়া তুমি বাংলাদেশের গুরু সব হাতাইবা কোনো
লাভ হইব না। আগে নগদ জান্নাত খোঁজো, তারপরে বাকি জান্নাত নিয়ে টানাটানি কইরো। আর এই কথাগুলো কারে কও? এগুলো অন্য শিল্পীর সামনে গিয়ে কইেন, আমার সামনে কইেন না। তবে আপনি একটা কথা কইছেন, কথাটাই খুব শান্তি পাইছি আমি। কয় যে সমস্ত কথা কয়, এই কথাগুলো আমার কথা ভালো মানুষ বুঝবো, গাঁজাখোর মদখোরেরা বুঝবো না। তবে বাবা, এই যে এই লাইন, এমন একটা লাইন, খুব ভালো লাইন, আমি বিশ্বাস করি, মানি। তবে এই লাইনে গেলেই যে আত্মসমর্পণ গুরুর কাছে যায় করলেই দেখা যায় এই ছোট ছোট কিছু পোলাপান, কেউ বিবাহ করছে, কেউ করে নাই, ইদানিং দেখা যায় মহিলা মানুষও খায়। এই যে গাঁজা খায়, এইটা কি কোরআনে কোথাও আছে? কোরআন মাইনে খান আপনারা, ফকির দলের লোকেরাই তো বেশি খান। কি বাবা খায় না? উনি তো একেবারে মন গড়া কথা কয়ে গেছে। নামাজে বসে মানুষ কি কি কয়, ওটা মন গড়া না? আর এটা আমি যেটা কইতাছি এটা তো অরিজিনাল বাস্তব, আপনারা দেখেন না? তাহলে এই যে গাঁজা খায়, এই গাঁজাটা খান যে আপনারা, এইটা কি দলিল অনুযায়ী খান? এটা কি কোরআনে কোথাও আছে? দলিল মাইনা খান না মাইনা খান? কোনো ঘুরানো পেছানো জবাব আমি নেব না। যদি কোরআনে থাকে বলবেন হ্যাঁ আছে, আর যদি না থাকে তাহলে কোনো ফাজলামি করবেন না। ঠিক অথবা ব্যাঠিক, যেটা সঠিক সেটা সেই কথাই বলবেন, কিন্তু লেজ লাগিয়া কথা আমি পছন্দ করি না। আর এই যে দেখা যায়, আমি বাবা অনেক অনুষ্ঠানে গেছি, দেখা যায় অনেক বড় বড় পীর ফকিরেরা, আমি একটা পীরেরে বললাম বাজান হাত আগে দু হাত করো জোরে মিনতি করে বললাম, নইলে উনি আবার রাগও করতে পারে। বাবা গুরু গোসাইরে রাগ করলে তো ডাক কলেরা ধরে যায়, এরা কোনো মেডিকেলে কাজ হয় না। আমি বললাম বাবা দয়াল, আপনারা যে এত কিছু জানেন, আপনারা বাতনি এলেমের সাগর, তে আপনারা নামাজ পড়েন না কেন? কয় নামাজ পড়মু বেডি, সেটা তুমি কই এই জায়গায় তো খুঁজে পাই না। তাহলে আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, এটা কোন কোরআনের বিধানে আছে? আপনারা কিভাবে নামাজ পড়েন, কিভাবে রোজা রাখেন, এটা তো আমি বুঝি না। দেখাই তো যায় না, আমি তো দেখতেই পারি না। গুরু গোসাইর সঙ্গে ঘুরি, গুরু গোসাইর সঙ্গে থাকি, এই যে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, ঈশা যায়, কোনো সময়ই তো দেখি না। এইটা আপনার কোন খেলা? তবে হ্যাঁ, আপনি বলেছেন আপনি অরিজিনালি পীর, এই পীরের একটা পরীক্ষা নেওয়া যাক নাকি বাবা? আপনি যে একজন ফকির, আপনি কয় হরফের ফকির? আপনার সেই হরফগুলো কোথায় আছে? কোন হরফ দিয়ে কি পয়দা হয়েছে, কি তৈরি হয়েছে? যদি হরফগুলোর নাম বলতে পারবেন তাহলে বুঝবো যে আপনি আসলেই আল্লাহওয়ালা ফকির। আর যদি হরফগুলোর নাম বলতে না পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহওয়ালা ফকির না, আপনি একজন ভেটকিওয়ালা ফকির। তার কারণ ইউটিউব সার্চ দিলে দেখবেন বাবা অনেক ফকির, অনেক পীর বাড়াইছে। তালা বাবা, সালা বাবা, সেগল বাবা, গেঞ্জি বাবা, মেলা বাবা, এখন এক বাবা বাড়াইছে হেডাম বাবা। কয় আমি সকল বাবার বাবা, হেডাম বাবা, ওর পাওয়ারে নাকি আলাদা। তবে এত বাবা লাগে কে? বাবার মতো বাবা একজন থাকলেই তো যথেষ্ট, এত বাবা লাগে কে? তবে আপনি তো অরিজিনাল কোনো বাবা হয়ে থাকেন, তো আপনার বাবার পরিচয় কি? আপনি কয় হরফের ফকির? আপনার সেই হরফগুলো আপনার দেহের মধ্যে কোন কোন জায়গায় সেট করা আছে? কোন হরফে আপনার কি পয়দা হয়েছে? আর আপনি একটা গান গাইছেন, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ। নাম কি? আর সাইডে যে রশি আছে, এটা দো সাইডে, ওটা দো সাইডে, এই সাইডের রশির নাম কি? এই থাকলো আপনার কাছে প্রশ্ন, বেশি কিছু কমু না। তবে আমারে কয় রুমি, আমার শিষ্যটা তো পাইকে গেছে, প্রশ্ন করবো না, দেখি তো একটু টিভি টাবি দিয়ে দেখি। উনি কয় শিষ্যরে প্রশ্ন করা যায় না, একটু টিভি দিয়ে দেখবো। তাই তো আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার বলে গেছে, বেয়াদবি মাফ করবেন বাবা, কয় ভক্তি দিয়ে মারে গোয়া সেরে দেয় 3 পোয়া। শিষ্য হিসেবে আমারে করুণা করছে, কয় শিষ্যরে প্রশ্ন করা যায় না। আবার প্রশ্ন গান করছে, জব বড় প্রশ্ন।
কয় তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি? তোমার নাম যে রুমি সরকার, এইটা যদি কও সরাইয়া দাদার বারান্দা হেলাই দেবো। কইছে না বাবা? দয়াল, সর্বপ্রথম আপনিও যেখানে ছিলেন আমিও ঠিক সেখানেই ছিলাম। সেখান থেকে আসলাম রোহিণী জগৎ, প্রথমে ছিলাম জাতের সাথে মিশে, সেখান থেকে আসলাম রোহিণী জগতে, সেখান থেকে আসলাম বাবার মস্তকে। আর আমি যখন আমার বাবার মস্তকে আসলাম, আমার বাবা ঠিক থাকতে পারলো না, তাই আমার বাবা গেল আমার মার কাছে। বাবার মস্তক হইতে গেলাম মার গর্ভপুরে, সেখান থেকে আসলাম এই দুনিয়াপুরে। এই দুনিয়াপুর হইতে সময় যখন হবে বাবা, তখন যাব কবরপুরে। সেখানে যাইয়া যে যেরকম কর্ম করবে সেই সাজায় ভোগ করতে হবে। তাই আমার বাবার নাম হচ্ছে কামাল, আমার বাবা কাম করে গেছে। আর আমার মার নাম হচ্ছে সামাল, আমার বাবা কাম করছে, আমার মাতা নীরবে সামাল দিয়ে গেছে। তাই আমার বাবার নাম কামাল, মার নাম সামাল, আর আমার নাম হচ্ছে বিন্দু জালাল। একটু বিন্দু থেকে আমার জন্ম, তাই আমার নাম হচ্ছে বিন্দু জালাল। তবে বাবা আপনার কাছে আমি অনুরোধ করব, কোনো পীরের খাওয়া নাই যে একটা শিষ্যরে এপার থেকে ওপারে নিয়ে যাইতে পারে। একটা শিষ্য যদি শিষ্যর মতো শিষ্য হইতে পারে, ভক্তর মতো ভক্ত হইতে পারে, একটা ভক্তই পারে এপার হইতে গুরুরা ওই পারে নিয়ে যাইতে। তাই বলবো বাবা, গুরু শিষ্যর যে একটা সম্পর্ক, এই সম্পর্ক কোনো সম্পর্কের সাথে মিলবে না। তাই এই গুরু শিষ্যের সম্পর্কটা একটু বজায় রেখে কথা এবং গান আপনি বললেই আমি খুশি হব বাজান। তবে এবারে আমার একটা গান থাকবে, গানটা আপনি শুনবেন, আর আমার এই গানের ভাষায় আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। নইলে মোর দশা কি এমন হয় রে দয়াল, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসে যোগ্য না। দয়াল আমি ওই চরণে, আমি ওই চরণের দাসে নইলে মোর দশা কি এমন হয় রে দয়াল, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে, আমি ওই চরণের দাসের যোগ্য নই। অনইলে মোর দশা কি এমন হয় রে দয়াল, মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নয়। দয়াল আমি ওই চরণে, ওই চরণের দাসের যোগ্য নয়। ভাব জানি না প্রেম জানি না, দাসী হইতে চাই চরণে। আমি ভাব জানি না প্রেম জানি না, দাসী হইতে চাই চরণে। ওরে ভাব দিয়া ভাব নিলে মনে, ওরে ভাব দিয়া ভাব নিলে মনে, ওরে ভাব দিয়া ভাব নিলে মনে, ওরে সেই যে রাঙ্গা চরণ পাইরে দয়াল, ওরে সেই যে রাঙ্গা চরণ পাই, আমি ওই
রনের দাসের যোগ্য নই দয়াল আমি ওই চরণে আমি ওই চরণের দাসের যোগ্য নই ওই চরণে দাসের যোগ্য নয় দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নয় নিজ গুণে পধার বিন্দু দেন যদি সেই দিন বন্ধু ওরে নিজ গুণে পধার বিন্দু দেন যদি সেই দিন বন্ধু তবে তুমি হইবা চাক্য প্রমাণ সাক্ষী নিয়ে আসলে মানি ব্যাগ পাইবা হ্যাঁ বাবা আর তুমি বলছো ল্যাঙ্গুয়েজটা ঠিক করো কোন ছোট ছোট মুরব্বী ছোট ছোট পোলাপান যদি মুরব্বীদের সঙ্গে বড় বড় কথা বলে তাদের কি বলে বাবা বেদব বলে না খালি বেদব না জাতীয় নম্বর বেদব কয় তোমার গুরু কি এরকম করতো এ বেটা এ মিডিয়া লাইভ চালাও আমি যে ঘরের মুরিদ আমার যে গুরু হ্যাঁ সে মহাবাউল বাংলাদেশে বাউল গানের 4টা সিংহ ছিল একটা ছিল খালেক দেওয়ান একটা ছিল মালেক দেওয়ান একটা ছিল রজ্জব দেওয়ান একটা ছিল হালিম দেওয়ান এই 4টা সিংহ 4টা বাঘ জন্ম দিয়েছিল বাংলাদেশে হ্যাঁ একটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আটিপাড়া মাতাল রাজ্জাক দেওয়ান একটা হচ্ছে আপনার ঢাকা দুহার থানা বাবা পরশালী দেওয়ান আর একটা ফরিদপুর সাধক আইনাল বয়তি আর একটা বাউল সম্রাট মহাবাউল যার নাম শুনলে এই বাউল যদি মুইতে দেয় বর্তমান বাংলাদেশের সব বাউল ভাইচে যায় হ্যাঁ যার নাম বাউল আব্দুল রশিদ সরকার ওর উপরে রশিদ সাইজি সিঙ্গের মাটিতে ঘুমাই আছে আমি প্রথমে বলছি যার মুখ খারাপ আর পাছা খারাপ না বলি নাই ওই ঘন্টার মধ্যে গন্ডা ধানের পাতা গন্ডা আমার সোনা বন্ধুর মনটা অত পর্দা আমার সামনে কইর না হ্যাঁ হ্যাঁ যেখানে যা লাগে তাই দিতে হয় শোনা তোমার সে কথা গেল তাহলে মুরিদ মানে মরা গুরুরা ভাবের মরা কে মরছে গুরুরা মরছে হাত আছে হাত মরে গেছে হাত দিয়ে কাউকে আঘাত করতে পারে না চোখ আছে চোখ মরে গেছে চোখের জিনা কখনো করে না পৃথিবীতে দেহর জিনের সাথে চোখের জিনা বড় কি বাবা আশেক আছে আশেক মাইরে ফেলাইছে আশেক সব জায়গায় জাগ্রত করে না হ্যাঁ আর বায়াত মানে বিক্রি কি দেখি না নিলা গুরুর কি পল্লা গুরুর কাছে একটা পল্লা আছে লাইলাহার পল্লা ইরাক নামে দাড়ি বিসমিল্লার লক্তি 4 তরিকার রশি আর ইমানের পাথর ইমান দিয়ে ইমানের পাথর মন বিক্রি হয় মনের দরে ইমান দিয়ে ইমান পরীক্ষা করে আমার গুরু আমার শিষ্যকে একজন গুরু শিষ্যকে ক্রয় করে নেয় ওরে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি আদবে ইনসান বেদবে শয়তান আগে আদব ঠিক করো হ্যাঁ তুমি তো ভক্তি করাই শিখো নাই ওই শুকনো ভক্তিতে আসতে আজকে আমি কয়ে যাই আমার সামা সৃষ্টির ভক্ত যারা তার নাতি ভক্ত যারা আমারও যারা ভক্তবিন্দু আছে 2-1 সবাইকে বলে যাই ওই শুকনো ভক্তিতে গুরু তৃষ্টি হয় না হ্যাঁ ভক্তিতে মুক্তি নিতে হয় ওই শুকনো ভক্তি গুরু 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 ভক্তি হয় না আর বাসি ফুল দিয়ে গুরু পুজো হয় না তাই সাধক বলছে ফুল যখনই গাছে ফটো যাইও গাছের নিকটে চুমুন করো 2 ঠোঁটে লোয়ায়া মাতা টাটকা ফুল দিয়ে গুরুকে ভজনা করতে হয় আগে তোমার আদব ঠিক করো ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম
সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে আরে দারে ভালো লাগে আরে দারে ভালো লাগে আরে দারে ভালো লাগে ওরে বেসা মাতা কেউ বেশ না মরণেরই আগে লোভিব মন রে আমার বেসা মাতা কেউ বেছো না মরণেরই আগে ওরে দুদাল বান্দা কলে মাসর রুদল বান্দা কলমা সোরা দুদাল বান্দা কলে মাসর বিচার হবে গুরু থেকে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বিবেক মতি আদব কায়দা বিবেক মতি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি হ্যাঁ আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে গুরু যদি শিষ্যের বাড়ি যায় আমার সামাদ আল সিস্তি নিজামি উনি একজন মৌলানা উনি একজন আল্লাহর ওলি ওই গুরু যদি শিষ্যের বাড়ি যায় আর ওই শিষ্য যদি বউ নিয়ে পাকা ঘরের দরজা দেয় শিষ্য যদি নুনু খারা হয় ওই শালা শিষ্য হ্যাঁ আর এগুলো আমি উচিত কথা কয় কয় আনোয়ার সরকার ল্যাঙ্গুয়েজ ঠিক করো কিয়ামতের আলামত আইছে রে আরে কিয়ামতের আলামত আইছে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মেলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে আরে ধরবে নানান রোগে ওরে পীরের আগে ঘুমাইও না পীর যদি রই জেগে লোভিমনি মন রে আমার গুরুর আগে ঘুমাইও না পীর যদি রই জেগে ও তোর হালাল বস্তু হারাম হবে আরে হালাল বস্তু হারাম রবে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আরে আদব কায়দা বিবেক মতি আদব কায়দা বিবেক মতি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে এই শিষ্য তোমারও তো আমি মানুষ বানাইতে পারলাম না হ্যাঁ বাবা ইশারাতে বুঝে নিও ওরে কি ধন গুরুর অতি প্রিয় আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে ওরে ইশারাতে বুঝে নিও ওরে কি ধন গুরুর অতি প্রিয় আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে ওরে সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে লোভিমনি মন রে আমার সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু এই প্রাণের ছায়া প্রিয় বস্তু প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিও গুরুর কাছে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আদব কায়দা বিবেক বুদ্ধি এই আদব কায়দা বিবেক মতি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আরে ভাব বুঝে নাও আগে গুরুর ওরে গুরুর ভাব বুঝে নাও আগে আরে কি মানি ব্যাগ নিয়ে কি হয়েছে বাবা কি কি আছে মানি ব্যাগ লোক পাইছে যে কমিটিকে এখানকার কমিটির হাতে তুমি দিয়ে দাও এখানকার কমিটিকে বাবা সালাম বাবা কই আমার সোহেল সাধু কি গেছেন আছে আর নুৎফুর বাবাজি কই সালাম বাবাজির কাছে দিয়ে দাও ব্যাগটা ওনাকে দিয়ে দাও ওনার হাতে নিও বাবা নিয়ে যাও আস্তে গানে ডিস্টার্ব করেন না তাই শিষ্যরে আদবে ইনসান বেয়াদবে শয়তান তোমার আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে আগে গুরুর ভাব বুঝে নাও আগে
একটু পারাপার তত্ত্ব গাও। তোমার আমি কইছি তুমি এমন জায়গায় খোঁচা দেবা এমনি যাতে আমি তোমার মধু দেই।